আজকে আমি তোমাদের বলে দেব আমার সৌন্দর্যের পিছনে কি কারণ থাকতে পারে। তোমরা অনেকেই জানতে চাও আমার স্কিনটা এত ভালো কেন, কোনো ব্রণও হয় না কেন। তো হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর আজকে অনেক দিন পর আমি তোমাদের কাছে একটা ভিডিও দিতে চলেছি। সেটা হচ্ছে সামনে একটা বিয়েবাড়ি আছে, আর তার জন্যই নিজেকে একটু ফর্সা তৈরি করতে চাইছি। আর তার জন্য আজকে কি আমি মাখছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ আশীর্বাদের টক দই দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও দিতে পারো। তারপরে পরিমাণ মতন একটু বেসন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, এটা আমাদের রান্নার কাজে লাগে যে হলুদ, ওই হলুদ। তারপরে একটু লেবু চিপে দিলাম। এরপর এই ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর সত্যি বলতে আমার মুখের কি মাখলে ফর্সা হয় না হয় এগুলো আমার কোনো আইডিয়াই নেই। যাই হোক, আমি একটা আর্টিস্টকে ঠিক করেছি যে মেকআপ করিয়ে দেওয়ার জন্য। তো উনিই আমাকে বলে দিল যে এই প্রক্রিয়াগুলো করলে মুখের স্কিনটা একটু গ্লো করে, যার কারণে আমি এগুলো করছি। আমি সুপ্রীতি দিকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো, কারণ কি এইসব জিনিস এখন আর কেউ বলতে চায় না যে কি মাখলে ঠিক হবে না হবে। বাট এটা মাখার পরে যখন ধুয়েছিলাম দেখছিলাম হ্যাঁ স্কিনটা সত্যি একটু পরিষ্কার হয়েছে। আর তোমরাও চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো, কারণ আমার স্কিনের সাথে তো কাজ করেছে, আমাকে একটু একটু ফর্সা দেখতে লাগছে। তো যাই হোক, এরকমভাবে একটু ঢং ফং করতে তো ভালোই লাগে ক্যামেরার সামনে, বাট দেখাতে একটু লজ্জা লাগে। যাই হোক, আর এইটুকানি আমি রেখে দিয়েছি, অভি আসলে না মাখাবো ওকে ভালো করে, কারণ ওকে ফর্সা হতে হবে যেহেতু ও যাচ্ছে বিয়েতে, তাই জন্য। তারপরে মুখটা ধুয়ে আসলাম, দেখো আমার মুখটা সত্যি গ্লো করছে। প্রথমে কেমন একটা ছিল, তারপরে একটু চকচক চকচক করছে। আর ভুলেই গিয়েছি যে আমার কপালের ওখানে দেখো লেগে রয়েছে, আমি ওগুলো ধুতে ভুলে গিয়েছি, আয়না না থাকলে যা অবস্থাটা হয়। তারপরে মুখটা ধোয়ার পরে ফাইনাল লুক। তো সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।